আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। এই তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে এই তরিকার উপরেই একটা আলোচনা নিয়ে আসি, যেটা হচ্ছে তাওয়াজ্জু। এই তাওয়াজ্জু কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো তাওয়াজ্জু কি জন্য দেওয়া হয়, তাওয়াজ্জু দ্বারা কি লাভ হয়, আর তাওয়াজ্জু বা প্রকারই কত প্রকার কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, তাওয়াজ্জু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তরিকার পথে যারা তরিকার কাজ করেন, তরিকার পথে যারা চেষ্টা করেন আল্লাহকে পাওয়ার জন্য, এই তাওয়াজ্জু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাওয়াজ্জু ছাড়া পূর্ণ নিয়ামত প্রাপ্ত হওয়া বড় কঠিন। তো তাওয়াজ্জু শব্দটি আসলে ফার্সি শব্দ। এটা শব্দের অর্থ হচ্ছে মনোনিবেশ, শাব্দিক অর্থ। আর এটার যে পারিপার্শ্বিক অর্থ রয়েছে সেটা হচ্ছে যে শক্তি সঞ্চালনের যে প্রক্রিয়া, আধ্যাত্মিক শক্তি পীর মসজিদের কাল্প সিনা থেকে মরিদের সিনায় আধ্যাত্মিক শক্তি সঞ্চালনের যে প্রক্রিয়া, এটাকে তাওয়াজ্জু বলে। তো তাওয়াজ্জু প্রধানত যারা খাস মুরিদান রয়েছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করেন পীরেরা। তো আর এমনিও তাওয়াজ্জুর কয়েকটা ভাগ রয়েছে, প্রকারগুলি আলোচনা করলে হয়তো আপনারা ভালো করে বুঝে যাবেন। তো আমরা আসলে এই তাওয়াজ্জু সম্পর্কে আলোচনা করছি এই কারণে যে তাওয়াজ্জুটা খুবই গুরুত্বপূর্ণ মুরিদ এবং পীর এবং শিষ্যের মধ্যে। এই তাওয়াজ্জুটা খুব দরকার। তাওয়াজ্জু ব্যতীত অতি সহজে মুরিদ তার পীরের নূরের প্রভাবে প্রভাবিত হতে পারে না, পরশের সাথে পরশিত হইতে পারেন না। এই আমি একটা গানের বচনে লিখছিলাম, পরশুল্লাহ পীড়িত করে সিফাতুল্লাহর গড়ে, জাত সিফাতে মিলন করে মিমের পর্দা খুলে প্রাণ সৈগ। মিমের পর্দা খুলে ভাবের কথা কইয়ে সুখী, ভাবের মানুষ পাইলে প্রাণ সৈগ, মনের মানুষ পাইলে। পরশুল্লাহ পীড়িত করে সিফাতুল্লাহর গড়ে, জাত সিফাতে মিলন করে মিমের পর্দা তুলে। এখন এই যে জাত সিফাতের মিলন, পীর এবং ভক্তের শিষ্যের কাল্প থেকে যে কাল্পে নূর সঞ্চালন যে প্রক্রিয়া, এটাকে তাওয়াজ্জু বলে। তো তাওয়াজ্জু প্রধানত 4 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হলে যে তাওয়াজ্জু এনিকাশি, যেটা হলো এনিকাশি, যেটা পীরের কাল্প থেকে এই তাওয়াজ্জু, পীরের কথাবার্তা, আচার আচরণ, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে একটা তাওয়াজ্জু প্রকাশ পায়, যেটা ক্ষণস্থায়ী, স্থায়ী না। যেটা যে কোনো জিকির মাহফিলে, ওয়াজ মজলিসে বা যে কোনো একটা মজলিসে কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে শ্রোতা ভক্ত যারা রয়েছে, তারা মরিদান হোক, আউট মানুষই হোক, সকলের উপরে এই তাওয়াজ্জু পড়ে। আর এই তাওয়াজ্জুর তাসিরে কিছু মানুষ আপ্লুত হয়ে এই পীর মুর্শিদের প্রতি একটা মায়া, মমতা, মহব্বত সৃষ্টি হয়। যদিও এটা স্থায়ী নয়, কিছুদিন পর আবার এটা চলে যেতে পারে, চলে যায়। এরকম তাওয়াজ্জুকে এটা এনিকাশি বলা হয়। আর একটা তাওয়াজ্জু হচ্ছে এলকাহি, যে ইলকাহি যে তাওয়াজ্জুটা, একটা এটা হলো প্রদীপের মতো। প্রদীপ, আলু, একটা বাতি থেকে, একটা ল্যাম্প থেকে, একটা প্রদীপ থেকে আলো যেভাবে আরেকজনে জ্বালিয়ে নিলে ওই আলোটা যেরকম ভাবে স্থায়ী থাকে কিন্তু চিরস্থায়ী নয়, হঠাৎ করে ঝড় তুফান এটা নিভে যেতে পারে, ঠিক তেমনি এলাকায় তাওয়াজ্জু যেটা, এটা যখন কোনো মসজিদ, কোনো ভক্ত বা কারো উপরে প্রধান করার পরে তার নূরে, তার এই কালবের মধ্যে যে নূর, এই নূরের তাসির, এই নূরের যে পাওয়ার, প্রভাব, এটা আরেকজন ভক্তের কালবের মধ্যে সঞ্চালিত হয়। সঞ্চালিত হওয়ার পরে ওই ভক্ত বহুদিন পর্যন্ত এই তাওয়াজ্জুর প্রভাবে সে আল্লাহর প্রেমে নিমগ্ন থাকে, আল্লাহকে ডাকার চেষ্টা করে, আল্লাহকে চেনার চেষ্টা করে। হঠাৎ করে যখন কোনো এক সময় শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা নামক যে ঝড় রয়েছে, এই ঝড়ে আবার এটাকে রাগ, ক্রোধ, জ্ঞানা, গীবত, বিভিন্ন ধরনের ঝড় তুফান আসে। এই ঝড় তুফানের তাকে আবার সেই প্রদীপ নিবেও দিতে পারে।
সেটা চিরস্থায়িত্ব হয় না। এরকম তাওয়াজ্জু, এরকম নূর সঞ্চালনকে এবং নূরের প্রভাবকে, পাওয়ারকে এলকাহি তাওয়াজ্জু বলে। আবার একটা তাওয়াজ্জু রয়েছে ইসলাহি, যেটা ড্রেনের নালার মতো। বুঝতে পারেন, একটা ড্রেনের নালা দিয়ে যখন বেগে যখন পানি ছুটতে শুরু করে, তখন পানি ছুটতে ছুটতে যখন পানি যায়, তখন এই নালার ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু সবকিছু পরিষ্কার হয় না, থেকে যায় বড় বড় কিছু একটা পাথর যদি সেখানে থাকে, সেটা কিন্তু পানি ছুটে নিয়ে যেতে পারে না, সেটা আটকে যায়। ঠিক এই তাওয়াজ্জুর দ্বারা কোনো খাস আল্লাহর ওলি যখন তাওয়াজ্জু প্রদান করে, তখন তার ভক্তের, তার মুরিদের, তার শিষ্যের মধ্যে যত কুমন্ত্রণা, পাপাচার, অশ্লীলতা রয়েছে সেগুলি দূর হয়ে যায়। কিন্তু বড় বড় কিছু পাথরের মতো কিছু অশ্লীলতা, পাপ রয়েছে যেটা নাকি সে ছাড়তে পারে না, যেটা তার মধ্যে আটকে থাকে। পীরের নির্দেশ পালন করতেছে, মানতেছে, কিন্তু মহাব্বত করতেছে, কিন্তু এই পাথরের মতো কিছু অপকর্ম আছে, যে অপকর্মগুলি সে ছাড়তে পারে না। যেরকম পীরের কথা মানে সবই করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, এরকম কিছু পাথরীয় যে কর্ম আছে যেগুলি সে ছাড়তে পারে না, এগুলি চলতে থাকে। এটাকে ইসলাহি তাওয়াজ্জু বলে। তারপরে আবার আরেকটা তাওয়াজ্জু রয়েছে ইত্তিহাদি তাওয়াজ্জু। এটা এমন একটা তাওয়াজ্জু, যে তাওয়াজ্জু একমাত্র তাওয়াজ্জু যেটা খাস আল্লাহর ওলিরা খাস ভক্তবৃন্দের মধ্যে দিয়ে থাকেন। আর এই তাওয়াজ্জুর বদৌলতে একটা মানুষ পূর্ণভাবে আল্লাহর তরফ থেকে সে এই যে নিয়ামত গুলা আছে, আল্লাহর নিয়ামত গুলা সে পেতে পারে। এই ইত্তিহাদি তাওয়াজ্জুর দ্বারা এমন হয়েছে, যেমন শাহপরান রহমতুল্লাহ আলাইকে এক পাগলে 3টা থাপ্পড় দিয়েছিল। এই 3টা থাপ্পড়ের বদৌলতে সে জিজ্ঞেস করেছিল শাহপরান রহমতুল্লাহ আলাই, একটা থাপ্পড় দিয়ে তুমি কিছু দেখতে পারছো? ওই লোকটা বলেছিল, না আমি কিছু দেখতে পারি নাই। শাহপরান বলেছিল, আমি দেখতে পারি নাই। দ্বিতীয় থাপ্পড় দেওয়ার পরে বলছিল, এখন কি কিছু দেখা যায়? তারপর উনি বলছেন, না এখনো কিছু দেখা যায় না। তৃতীয় থাপ্পড় দেওয়ার পরে বলছিল, এখনো কি কিছু দেখা যায়? শাহপরান রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আসর থেকে পাতাল পর্যন্ত সব আমি দেখতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি যখন আল্লাহকে দেখলাম, আল্লাহকে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুকের মধ্যে যেন একটা আঙ্গুল ধরেছিল, আমি শাহাদাত আঙ্গুল দ্বারা লাগিয়ে দিয়েছিল, আমি অনুভব করতেছিলাম, পরশের ছোঁয়া অনুভব করতেছিলাম। তখন আমি আল্লাহর কুদরতি আরশ থেকে পাতাল পর্যন্ত সব দেখতেছিলাম, অনুভব করতেছিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইরকম তাওয়াজ্জুদ পাওয়ার শক্তি খাস আল্লাহর ওলিদের মধ্যে রয়েছে। কোনো ভক্তর দিকে যদি উনি সুনজরে, তার নজরের দৃষ্টিতে, তাকওয়ার দৃষ্টিতে, তার যে নূরের দৃষ্টিতে সে যখন কোনো ভক্তের দিকে তাকায়, তখন সেই ভক্ত সেই নূরে রূপান্তরিত হয়ে যায়, তার মনের অসুয়াশা কুমন্ত্রণা দূরীভূত হয়ে যায়। সে একজন গুরু প্রেমিক, গুরু পাগল হয়ে যায়। মুর্শিদের কথা মতে চললে তার জীবন পাল্টে যায়। এই তাওয়াজ্জুর বদলে একটা মানুষ অসৎ পথ থেকে সৎ পথে আসতে পারে, তার জীবন অন্ধকার থেকে আলোকময় হয়ে যেতে পারে। আর এই জন্য খাঁটি আল্লাহর ওলি পীর মাশায়েখদের সহবতে বেশি থাকার একমাত্র প্রয়োজন এই কারণেই যে কখন যে আল্লাহর ওলিদের তাওয়াজ্জু কখন চলে আসে। যদি কোনো মানুষ সেই তাওয়াজ্জুকে লাভ করার জন্য, ওলির মহাব্বত লাভ করার জন্য, ফায়েজ লাভ করার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে অবশ্যই সে তাওয়াজ্জু, 4 প্রকারের 1 প্রকার তাওয়াজ্জু তার উপর আসবেই।